এই মুহূর্তে শয়তান তাড়ানোর জন্য একটা স্লোগান দিব, পারবো কি? এই স্লোগান আজকে গোটা বিশ্ববাসীর কাছে ভাইরাল হয়ে গেছে, কথা কন না কেন? প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় সব জায়গায় ভাইরাল প্রচার হয়ে গেছে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভিতরে এটা সবসময় দোল খাচ্ছে, কথা কন। ফেসবুক চাপ দিলেই, একটু ঠেলা দিলেই ওই আমার মুস্কান বোনটার নারায়ে তাকবীর ধ্বনি চলে আসে, মারহাবা কর। আমরা আগে নিজেরা এইটা শুধুমাত্র মনে করতাম যে এটা মুসলমানদের মৌলবাদের স্লোগান। আজকে আল্লাহর রহমতের সর্বসাধারণে প্রচার হয়ে গেছে আল্লাহু আকবারের ধ্বনির কোনো বিকল্পই সমাজে নাই, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক কিনা? আমার যে বোনটি ভারতের কর্ণাটক, তাই না, সেই রাজ্যে যিনি ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছিলেন, স্কুটিতে চড়ে গিয়ে সেখান থেকে যখন ক্লাসে যাবে তার দিকে তেরে আসতেছিল কয়েকজন সনাতন ধর্মাবলম্বী ভাইরা, কতক্ষণ। কিন্তু মেয়েটা কি ভয় পাইছে? যার অন্তরে ঈমান থাকে সে ভয় পায় কাকে? জোরে বলেন কাকে? সে আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। এতগুলো ছেলেদের সামনে সে একাই নারী হওয়ার সত্ত্বেও এমন জোরে স্লোগান মারছে, ওই স্লোগানের কারণে বাতিল শক্তি পরাভূত হয়ে গেছে, আমার ইসলামের তাকবীর ধ্বনি উচ্চকিত হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এটা কি ওই মেয়ে নিজের ইচ্ছা মতো দিয়েছেন? এটা আল্লাহর নির্দেশ। কোরআন কারীমের 29 পারা সূরাতুল মুদ্দাসসির 3 নম্বর আয়াত, ওয়ারাব্বাকা ফাকাব্বির, তুমি তোমার রবের নামে তাকবীর দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কারীমের 17 নম্বর সূরা 15 নম্বর পারা সূরা বানী ইসরাইল 111 111 নম্বর আয়াত, একেবারে শেষ আয়াত, আল্লাহ বলেন ওয়াকাব্বিরহু তাকবীরা, তোমাদের রবের নামে বারবার তোমরা তাকবীর দাও। কাব্বের আমরে হাজিরের সিগা, যেখান থেকে মাজদার আসে তাকবীর, আল্লাহু আকবার কোন। এই জন্যই জীবনের টপ টু বটম আমাদের তাকবীর আছে না নাই? জন্মের সময় আমাদের কানে কি দিয়েছিল? ঠিক না বে ঠিক? এরপরে যখন আমরা বড় হলাম, নামাজ শিখলাম, নামাজের প্রথম শব্দ কি? রুকুতে যাবেন, সেজদায় যাবেন, কিয়াম কুউদ যা করবেন সব জায়গায় কি? আল্লাহু আকবার। ইমাম সাহেব ভুল করছে, কি বলবেন? কথা কন। জীবনের শেষ নামাজ কোনটা? জানাজা। প্রথম শব্দ কি? মাঝের শব্দ কি? শেষ শব্দ কি? মাসালায় এসেছে জানাজার সালাত ফরজে কিফায়া হলেও 4 তাকবীর দেওয়া সেখানে ফরজ। তাকবীর ছুটে গেলে জানাজা আবার নতুন করে পড়তে হবে, কথা বলেন। সুতরাং তাকবীর ছাড়া মুসলমানদের জীবনে আর কিছুই নাই। এই তাকবীর দেওয়ার জন্য যদি কারো অন্তরের ভিতরে বুদবুদি হয়, কোন রাম এবং বামপন্থীর কলিজা যদি জেলে যায়, জেলে যেতে পারে, আমরা তাতে পরোয়া করি না। আল্লাহর নামের স্লোগান জীবনের টপ টু বটম মিনাল মাহদি ইলাল লাহদে আমরা দিয়েছি, এখনো দিব, ভবিষ্যতে দিতেই থাকবো। রাজি থাকলে দুহাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহু আকবার। একটু জোরে হবে লিল্লাহে তাকবীর। আমার বনের সুরের সুর মিলে সকলে তাকে ধন্যবাদ দিয়া শয়তান তাড়ানোর নিয়তে জোরে সরে যে আওয়াজ অতীতে দেন নাই, এখনো দেন নাই, ইতিমধ্যে ভবিষ্যতেও দেবেন না, এরকম একটা আওয়াজ আপনাদের সকলকে দিতে হবে। ওই বনের সাথে রণিত অনুরণিত ধ্বনিত প্রতিধ্বনিত করতে করতে ফেরেশতাদের কণ্ঠে গোটা পৃথিবীকে প্রকম্পিত করি ইথারের মাধ্যমে ফেরেশতাদের কণ্ঠে কণ্ঠ মিলায়া আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে এমন একটি আওয়াজ কি দেওয়া যাবে মুসলমান? সকলে আওয়াজ ধরেন লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। কোন আমরা উপকার পাইছি 3টা, জোরে বলুন কয়টা?
এক নম্বর তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, আল্লাহর নামে একটা তাকবীর দিলে দুনিয়া তার মাঝে যা আছে। দুই নম্বর, এই আওয়াজের কারণে শয়তান তার চালা চামুন্ডাকে নিয়ে 1000 মাইল গতিতে পশ্চাৎ বায়ু ত্যাগ করতে করতে পালাই গেছে, ওর 14 গোষ্ঠীর কলিজায় আগুন। তিন নম্বরে আওয়াজ যাদের কানে গেছে, ইমানের নিভু নিভু টিম টিম করা বাতি যদি কাদু অন্তরে থেকে থাকে, এই আওয়াজ শুনলে কখনো বাড়িতে থাকতে পারবে না, ছুটে আসবে কোরআনের মাহফিলে। কথা বলেন ঠিক কিনা? এরপরে দুনিয়ার জীবনে একটা নগদ ফায়দা আছে, বলবো সেটা। যে ভারতের মাটিতে আমার বোনটি এই স্লোগান দিল মুস্কান, আল্লাহু আকবার কন, সেই ভারতের মাটিতে এক সময় আহমদাবাদে মুসলমান এবং হিন্দুদের একটা দাঙ্গা হলো। এই দাঙ্গার সময় অনেক মুসলমানকে তারা আগুন দিয়ে পুড়ে মেরেছিল। এর প্রতিবাদে আহমদাবাদে মুসলমানেরা হুজুরদের নেতৃত্বে একটা মিছিল বের করলো। মুসলমানদের মিছিলের শুরুতে শেষে মাঝে কি আওয়াজ? জোরে বলেন। এই আওয়াজ হচ্ছে, একজন স্লোগানিস্ট বলতেছে নারায়ে তাকবীর, অন্যরা কি? ওই পাশে দিয়া ভারতের এক নারী অন্তঃসত্ত্বা, সে আবার সনাতন ধর্মাবলম্বী, বুঝতে পারছেন তো কোন ধর্ম? অন্তঃসত্ত্বা, তার ডেলিভারির ডেটটা এক্সপায়ার হয়ে গেছে, কিন্তু সন্তান হয় না। তার সন্তান প্রসব করানোর জন্য ক্লিনিকে নেওয়া হচ্ছিল, সিজারিয়ানের মাধ্যমে সন্তান হবে। যখন ভ্যানে করে পাশে দিয়ে নিয়ে যাওয়া হয়, তখন একজন স্লোগানিস্ট স্লোগান দিচ্ছে নারায়ে তাকবীর। এই আল্লাহু আকবার ধ্বনি যখন সকলে কণ্ঠে কণ্ঠ মিলায়া আওয়াজ দিয়েছে জোরে সরে, ওই মহিলাটার কানের ভিতরে ঢুকছে, মগজ ধোলাই করছে, কলিজা আকর্ষণ করছে, জালজালা পয়দা হয়ে গেছে, থরথরি কাঁপ, ধ্যানের ওপরে অনায়াসে বাচ্চা প্রসব হয়ে গেছে। একটু জোরে বলেন। এই মহিলা নিজেও সুস্থ, তার সদ্য প্রসূত নবজাতক সন্তান সেটাও পূর্ণ সুস্থ। আল্লাহু আকবার কি বলবেন না? এইবার পরিবারের সদস্যরা তাকে নিয়ে যখন বাসার দিকে ফিরে আসেন, মহিলা তাদেরকে বলল, আমি আগে বাসায় যাব না, আমি যাচ্ছিলাম সিজার করে আমার গর্ভস্থ সন্তান বের করব, কিন্তু কোন এক আওয়াজ ওখানে আমার কানের ভিতরে ঢুকলো, আর সেই আওয়াজের কারণে আমার গর্ভের সন্তানটা, আমার কোনো কষ্ট হয় নাই, অনায়াসে বের হয়ে গেল, প্রসব হয়ে গেল। যদি সিজার করতে যেতাম অন্তত 20,000 রুপি আমার খরচ হতো, আমি সেটা থেকে বাঁচলাম, পেটটা কাটা থেকেও আমি বেঁচে গেলাম। সুতরাং যে আওয়াজের মাধ্যমে অনায়াসে আমার বাচ্চা প্রসব হয়ে গেল, এই আওয়াজের কুল কিনারা উদ্ধার না করে আমি বাড়িতে ফিরব না। পার্শ্বের মসজিদের ইমাম সাহেবের কাছে গেলাম, কোন আওয়াজ আমি শুনলাম যার কারণে আমার এই অবস্থার সৃষ্টি হলো? ইমাম সাহেব বললেন, এটা কোনো হাবিজাবি আওয়াজ নয়, এই আওয়াজ হলো আমার আল্লাহর তাকবীর ধ্বনি। وَجَعَلَ كَلِمَةَ الَّذِينَ كَفَرُوا السُّفْلَى وَكَلِمَةُ اللَّهِ هِيَ الْعُلْيَا। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা তাওবার 40 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, পৃথিবীর সকল কালেমা ওরা যদি কাফের হয়, বেদিন হয়, ওদের কালেমাকে আমি যত লোক উচ্চারণ করুক না কেন, যত লোক মিলে মিছিলে স্লোগান দিক না কেন, জ্বালো জ্বালো আগুন জ্বালো, আমি আল্লাহ পাক রাম আর বামপন্থীদের ওই স্লোগান মাথার উপরে উঠতে দেব না, আমি সাতবক জমিনের নিচে পুঁতে ফেলবো। কিন্তু আইয়াকুম মিনকুম ইয়াশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিআতাই। আমার 20 জন মর্দে মুজাহিদ আলেমরা আর ইমানদারেরা যদি
আমার এই কোরআনের স্লোগানটা ধরে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের কালেমার স্লোগান যখন ধরবে 20 জন যদি ধৈর্যশীল হতে পারে আমি 20 জনের মাধ্যমে শত শত আওয়াজকে আমি পুঁতে ফেলব আমার এই আওয়াজকে আমি আরশে আজিম পর্যন্ত উচ্চকিত করব সেই আওয়াজ তুমি শুনেছ মহিলা বলছে তাহলে আমি এই আওয়াজটা গ্রহণ না করে বাড়িতে ফিরবো না পত্রিকার পাতায় রিপোর্ট হয়েছিল পুরো পরিবার স্বামী সন্তান তার বাবা মা সহ পুরো পরিবার আলেমের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ সেই কালেমার নাম কি আল্লাহু আকবার আল্লাহু আকবার কবি বলছে আল্লাহু আকবার বলো রে মুমিন আল্লাহু আকবার বলো রে মুমিন তারি আকাশ আর তারি জমিন আল্লাহু আকবার বলো রে মুমিন জোরে বলো রে মুমিন আয় আল কোরআনের পথে চলি আয় আল হাদিসের কথা বলি আল কোরআনের পথে চলি আল হাদিসের কথা বলি চললে এ পথে জানি যাবে দুর্দিন চললে এ পথে জানি আসবে সুদিন আল্লাহু আকবার বলো রে মুমিন জোরে আল্লাহু আকবার তারি আকাশ আর তারি জমিন আল্লাহু আকবার বলো রে মুমিন আল্লাহু আকবার 22,000 না 28,000 কই গেল আজকে কি জমিনের নিচে জিন্দাবাদ 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 মারহাবা বলেন মারহাবা বলেন 22,000 এখন বুড়ো হয়ে গেছে উনি যাত্রা পালায় কোরআনের মাহফিলে স্লোগান দেয় হাসির খোরাক নয় ওর সাথে আমাদেরকেও ধরতে হবে বাবলু চাচা বোধহয় আসে নাই নাকি আচ্ছা আলহামদুলিল্লাহ অসুস্থতা থাকতে পারে সম্মানীয় উপস্থিতি ভূমিকার কলেবর বৃদ্ধি করব না আল্লাহু আকবার নিয়ে একটু কথা বললাম তাতে কি মন খারাপ করলেন আমি আমার বোনটাকে বলবো তুমি কখনো মন ভাঙা হবে না তুমি কখনো চিন্তিত হবে না তোমার সাথে বিশ্বের 180 কোটি মুসলমান আছে কথা কর তুমি আল্লাহর নামে স্লোগান দেওয়ার কারণে তোমার মর্যাদা কমে নাই তোমাকে হাজার হাজার টাকা রুপি দেওয়া হয়েছে পুরস্কার হিসেবে তুমি মিডিয়াতে ভাইরাল হয়েছে শুধু তাই নয় আমার আল্লাহর কাছে তোমার নাম গেছে তোমার এই আওয়াজের কারণে পৃথিবীর সকল মহিলারা উজ্জীবিত হয়েছে সুতরাং তুমি আজকে সুমাইয়ার ভূমিকাতে অবতীর্ণ হয়েছ জন্য কালকে আমাদের সুমাইয়ার সাথে খাতুনে জান্নাত হযরত ফাতিমাতুজ জাহরার সাথে আল্লাহ তোমাকে হাসর দিবেন একই সাথে তুমি জান্নাতে থাকবে তোমার এই উচ্চকিত আওয়াজের কারণে বিশ্বের মহিলারা যদি আবার হিদায়াতের রাস্তা খুঁজে পায় তোমার টেনশনের কারণ নাই তুমি উজ্জীবিত হবে তুমি বিজয়ী হবে বিশ্বের 180 কোটি মুসলমানের সাথে বাংলাদেশের বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার চালো গ্রামের মাহফিলের এই শ্রোতামণ্ডলী তোমার সাথে আছে কথা বলেন ঠিক কিনা সম্মানীয় উপস্থিতি আমরা বোনদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে অধিকার ফিরে দেন ওনাদের জন্য আজকে পত্রিকায় দেখলাম ওই সনাতন ধর্ম অবলম্বীদের ভিতরে এক নেতা বলছে যে যদি আমাদের মেয়েরা সিঁদুর পরতে পারে কথা কয় না হাতে কি পরে শাখা এটা যদি পরতে পারে আমরা যদি ধুতি পরতে পারি তাহলে ওনারা হেজাব পরতে পারিবে না কেন ওনাদের মধ্য থেকে এটা জবাব আসছে আদালত সামনে রায় দেবে ইনশাআল্লাহ আমরা বলবো শুভবুদ্ধির উদয় আপনাদের হবে ইনশাআল্লাহ মুসলমানদেরকে আপনারা সেকুলার রাষ্ট্র হিসেবে ধর্মনিরপেক্ষতাবাদী হিসেবে যার ধর্ম সে পালন করবে কোনো বাধা দিতে পারবেন না আমাদের দেশে আমাদের হিন্দু ভাইদেরকে আমরা জামায় আদরে রাখছি আলহামদুলিল্লাহ এই গ্রামে আছে না ভাইরা ওনাদের পূজা হয় আমরা তাদেরকে বরং সাহায্য করি কতক্ষণ একই সাথে পূজা হয়েছে একই সাথে একই দিনে আমরা তারাবির নামাজ পড়ছি কোনো সমস্যা কারো আমরা করি নাই বরং আমরা তাদের অনুষ্ঠানে আমরা অনেকে দাওয়াত খেতেও যাই তারাও আমাদের অনুষ্ঠানগুলোতে আসে
এত সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতি আমার দেশে, আপনারা একটু আমাদের দেশ থেকে শিখে নেন, একটু শেখেন। কথা বলেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, মুসলমান সহ সকল ধর্ম অবলম্বীরা তাদের দিনকে ঠিকমতো পালন করতে পারুক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে আলোচনা শুরু করছি। আপনাদেরকে কি কোনো বিরক্তির উদ্রেক হবে? আমি আলোচনা করব কোন কিতাব থেকে? কোরআনে কারীমের ইতিমধ্যে রেসিট হয়েছে, তেলাওয়াত করেছি ৫ নম্বর সূরা ৬ নম্বর পারা সূরাতুল মায়েদা, এখানে 35 অর্থাৎ ৩৫ নম্বর আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আজকের আলোচনার সাবজেক্ট হলো মাত্র 3টা। জোরছে মারেন কয়টা? আরো জোরে, জোর হলো না? সবাই বলেন। এই যে স্লোগানটা দিলাম তাতে আপনাদের বেজার হলেন? আপনারা এই কোনো অসুবিধা হলো? স্লোগান মারলে একটু জজবা বাড়ে, কথা কন না কেন? বাজনা বাড়ে না? স্লোগান দিলে একটু জজবা বাড়ে। আমি এটা নিজের সাক্ষী। গত বছর আমি প্রোগ্রাম করতে যাচ্ছিলাম গাজীপুরের যমুনা নদীর ওই পারে। তো আমি যখন ডিসেম্বর মাসে যাচ্ছিলাম তখন নদী প্রায় শুকনো হয়ে গেছে, অনেক জায়গায় চর বেজে গেছে। তো আমার নৌকাটা চরের ভিতরে আটকে গেল, নদীর মধ্যে একবার মাছ পথে যমুনার। এখন মাঝি হলো ছেলে মানুষ, অল্প বয়স্ক, সে বলতেছে হুজুর নাই, খেজুর নাই, সকলে নামেন। আর নদীর মাঝপথে আমার তো জীবনে নামার অভ্যাস নেই। আমি চিন্তা করলাম বাবা যাওয়াই হয়ে যাক, আমি হাঁটুর মধ্যে কাল্লা দিয়ে চুপ করে আছি। তো কিছুক্ষণ পর দেখি যে অনেকে নেমে পড়লো। মেয়ে মানুষগুলো কয় যে এই হুজুর কোথা থেকে আছি, নামে না কে? মানে আমাকে আরো ওরা সমালোচনা করতেছে। তো এক মুরব্বী বলতেছে হুজুরের থেকে শুনলাম উনি মাহফিল করতে যাচ্ছে পার্শ্বে নাটোয়ার পাড়া বাজারের ওখানে, তো সুতরাং এই হুজুর আমাদের মেহমান, তাকে আমাদের নামানোর দরকার নেই। তো আমি ওখানে চুপ করে বসে থাকলাম। তো ওরা দেখি চেষ্টা করে কিন্তু কাম হয় না। এক বুড়া করছে হবি না রে, দেরি করে আসি। ওই নামে বলতেছে হে মারো টান, আরো জোরে, জোরছে মারো, সবাই মারো। এই যে হেইও বলল, কিছুক্ষণের ভেতরে দেখি যে চর থেকে নৌকা নদীর মধ্যে নেমে গেছে। আমি সেই দিন বুঝলাম মিছিল করলে একটু জজবা হয়। কথা কয় না রে বাবা? হয় না? হয় না? সুতরাং আমি আজকে আপনাদেরকে খোরাক দিলাম, আলোচনার সাবজেক্ট যেন কয়টা? 3টা। 1 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। কাকে কাকে? আরো জোরে কোন? আল্লাহকে ভয় করো। 2 নম্বর, ওয়াবতাগু ইলাইহিল ওসিলাতা, তাকে পাওয়ার জন্য, তাকে অন্বেষণের জন্য, তার রিজামন্দি হাসিলের জন্য, তার কাছে যাওয়ার জন্য তোমরা মিডিয়া তালাশ করো, ওসিলা তালাশ করো, এর মাধ্যমে তোমরা তার নৈকট্য হাসিল করার চেষ্টা করো। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, তার রাস্তায় তোমরা সংগ্রাম করো, মুজাহাদা করো, পরস্পর লড়াই সংগ্রাম করো, জিহাদ করো, ঈমান টিকে রাখার জন্য, ইসলাম টিকে রাখার জন্য, ইসলামের ঐতিহ্য দ্বীনি পরিবেশটাকে টিকে রাখার জন্য, কোরআনের বিধান, সুন্নাহর বিধান প্রতিষ্ঠার জন্য তোমরা জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করবা, তাহলে তোমরা সফলকামী হয়ে যাবা। আপনারা কি সফল হতে চান না বিফল হতে চান? সফল। কেউ কি পরীক্ষায় ফেল করার জন্য যায়? কথা কন। তো আপনারা কি বা আমরা কি কখনো ফেল করব? আমরা কি করব? পাস করব। পাস করতে হলে কয়টা কাজ? 3টা কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আগেই বলছি আজকের এটা হলো দোয়া মাহফিল, ঠিক কিনা? তারপরে আবার আরেকটা শব্দ জুড়ে দিয়েছে তাফসীর মাহফিল। এইটা দিয়ে আমাদের বড় উপকার হয়েছে। সুবহানাল্লাহ কন। তাছাড়া আস্তে করে দোয়া করে বিদায়ী হয়ে যাওয়া লাগতো। এটা একটু দিতে হয়, কারণ কৌশল না করলে কাম আর হচ্ছে না। এখন আমাকে এক জায়গায় কয় হুজুর তাফসীরের কোনো আয়োজন হবে না, কোনো ওয়াজ মাহফিল হবে না, খালি দোয়া হবে। এমন দোয়ার আয়োজনই করেন, ওটি কোরআন থেকে বসানো হবে। যখন ঠিক কিনা? কারণ দোয়া কিন্তু কোরআনের বাহিরে নয়। দোয়া করা কিসের বিধান? কোরআনের বিধান। যেরকম সুবহানাল্লাহ। আপনারা বলবেন যে হুজুর একটু দেখি দলিল দেন তো। দলিল দিচ্ছি, কোরআনে কারীমের সূরাতুল মুমিন আয়াত নম্বর 60। যেরকম কত নম্বর আয়াত?
60 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের রব তোমাদেরকে বলেছেন তোমরা তা আমাকে ডাকো, আমি আল্লাহকে ডাকো। তোমাদের ডাকতে দেরি আছে, দোয়া করতে দেরি আছে। আস্তাজিব লাকুম, আমার দোয়া কবুল করতে মোটেও দেরি হবে না। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয় যারা আমার দাসত্ব গোলামি করতে গিয়া অহংকার প্রদর্শন করে, খুবই মাতবরি দেখায়, অহমিকা প্রদর্শন করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অচিরেই এই লোকগুলি জাহান্নামে লাঞ্ছিত হয়ে প্রবেশ করবে। কার ঘোষণা? যেহেতু আগে দোয়া করার কথা আছে, পরে ইবাদতের কথা বলা হলো, তাহলে বোঝা যাচ্ছে আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া করাটাও হলো আল্লাহর ইবাদত করা। সুবহানাল্লাহ। আগামীকাল কয়ে তো জোরে কর আল্লাহু আকবার। দোয়া করা কি করা? দোয়া করাটাও ইবাদত করা। জোরে কর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে নব্য আহলে হাদিস হাদিসে অনেকে কথা কয় না, ইউটিউবের বক্তা ওখান থেকে ওই ওয়াজটা ধরে নিয়া ওই আহলে হাদিসের বক্তার ওয়াজ শুনে ওই নিজে এখন নতুন মুসলমান হয়েছে। কথা কয় না, কথা কয় না। ওরার হাত তোলা লাগে না ভাই, ঠিক না? ঠিক বলেন। ওরার আমিন জোরে করে বলে, ওরা আস্তে করে আল্লাহ নাকি আমিন শোনে না। আছে না নাই বলেন? সম্মানীয় উপস্থিতি, আমি বলবো মুসলমানদের এই সমস্ত নিয়ে আর কাদা ছড়াছড়ি করার টাইম নাই। কথা বলেন, কথা বলেন। 8 রাকাত আর 20 রাকাত দুইটাই হাদিস আছে, কথা বলতে হবে। নাভিতে হাত বাঁধা আর বুকে হাত বাঁধা দুইটাই হাদিসে আছে। কথা বলেন না কেন? আমিন জোরে বলার কথাও আছে, আস্তে বলার কথাও আছে। তুমি একটা নিয়ে টানাটানি করবা আর কবা যে আমি সহি হাদিস। আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করা জায়েজ নাই। তোমার কাছে জায়েজ আছে কোনটা সেটা কত না দেখি। কথা বলেন না কেন? ঢাকায় সম্মেলন করছো কাকে নিয়ে সেটা আমাদের জানা আছে। কথা বলেন। সম্মানীয় উপস্থিতি, এগুলোরও সবকিছু জানা হয়েছে। আমি সাঘাটাই প্রোগ্রাম করতে গেলাম গাইবান্ধা, আমি যে বসে আছি খালি ওদের মধ্যে সমালোচনা চলতেছে, কানাকানি ফিসফিসানি। হানাফির বক্তা হচ্ছে বলে আমরা তো সহিহ হাদিসের লোক, ই কি ওয়াজ করে পারবি? শেষ পর্যন্ত এক মুরব্বী আশা করছে, হুজুর আমরা তো সহিহ হাদিসের লোক, আপনি তো হানাফির লোক, তে ওয়াজ নসিহত কি হবিনি? সহিহ হাদিস ছাড়া কিন্তু ওয়াজ আমরা শুনবো না। আমি বললাম খালি আনা তুলে দেন মঞ্চে। কথা কন, কথা কন। আমাদেরকে যদি কেউ কোনো বিষয়ে সমালোচনা করে আমাদের পাগলা ছাটা ওঠে। কথা কয় না রে বাবা? খালি একবার তুলে দেন মঞ্চে আপনাদের কত নম্বর আহলে হাদিস আর কত সহিহ হাদিস আমি দেখব। আমি বুখারী হাদিস ছাড়া ওয়াজ করব না আজকে, যান। তো নিয়ে যে তুলে দিল। আমি সর্বপ্রথম হামসানা বলার পরেই বললাম এশার নামাজ কে কে পড়ে আসছেন হাত তোলেন। সহিহ হাদিস 5 শতাধিক লোক হাত তুলল, 10 থেকে 15 জন। কথা কন, কথা কন ভাই। কতজন হাত তুলছে? 10-15 জন। কতর মধ্যে? 500-র মধ্যে। আমি বললাম ভাই নামাজ কাজা করিতে হইবে, এটা কোন সহিহ হাদিস আছে আর একটু বলেন আমাকে। ওরা খালি মাথা নিচের দিকে করছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন আমি জিজ্ঞেস করলাম, আমি বুখারীর একটা হাদিসে পড়েছি, ওয়াফুল লুহা কসসুশ শারিব আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি বলেছেন তোমরা দাড়িকে লম্বা করো আর মোছকে খাটো করো। কথা কয় না? তো আমি তো দেখতে পাচ্ছি এখানে অধিকাংশ যুবক মোছের ঝুল খুব বেশি, দাড়ি খালি সফান সফা, উল্টো চাঁচ মারছে। আরে কথা কন না কেন ভাইজান? তো ওরা দেখি যে মাথা নিচু করছেন। ভাই কোন সহিহ হাদিসে আছে দাড়ি কাটিতে হইবে, মোছ বড় করতে হইবে? দেখি যে মাথা নিচু করছে।
তিন নম্বর প্রশ্ন, আপনারা এখানে স্যাটেলাইটের মাধ্যমে আমি হুজুরকে মহিলা সমাবেশে দেখাচ্ছেন, মহিলা প্যান্ডেলে, কথা কয় না। আমি হুজুরক যদি ওদের দেখা জায়েজই হয় তো এখানে পিছনে বসে দেন, কথা কয় না। আরে কথা বলছেন না কেন? সরাসরি আপনারা না বসায়া ওখানে পর্দায় রেখে আমার ছবিটা ওখানে প্রদর্শন করতেছেন, কোন সহিহ হাদিসে আছে না বললে ছাড়বো না। তিনটা কথার কোনো জবাব নাই। 3 ঘন্টা ওয়াজ করছি, একজন ওঠে নাই, কয় যে এই হলো আসল হাদিস। জোরে আল্লাহু আকবার দিবেন না মিয়া? সুতরাং হাত তুলে মোনাজাত করব, কোরআন সুন্নাহ সম্মত কথা, জোরে কোন ঠিক কিনা? একটা আতি নেতা পাতি নেতা বর্তমান সরকারের সময় হোক বা যে সরকারের সময় হোক, যেই নেতার সিরিয়াল নম্বর নাই, কথা কন না কেন, সেই নেতার কাছে গিয়ে তুমি হাত পেতে থাকো মিয়া। আর আল্লাহ মহারাজাধিরাজ, আসমান জমিন কুল কায়নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, তার কাছে হাত তুলতে লজ্জা পাও। তোমার মতো নাদান মূর্খ আর কেউ হতে পারে না। সুতরাং মোনাজাত করব কার কাছে? তা কিভাবে করব? হাত তুলে করব, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জীবনে একবার হোক 2 বার হোক তিনি হাত তুলেছেন। বিদায় হজ্জে তিনি হাত তুলেছেন। হাদিসে আসছে বিশ্ব নবী যেহেতু ইহরাম পরা ছিলেন, হাত তোলার কারণে তার বগলের শুভ্রতা দেখা যাচ্ছিল। সুবহানাল্লাহ কর। এখন প্রশ্ন হতে পারে যে আমরা প্রত্যেক দিন নামাজে হাত তুলি, রসুল তো প্রত্যেক দিন তোলেন নাই। আরে মূর্খ, রসুলুল্লাহ ছিলেন সারে শরীয়ত প্রণেতা, তিনি প্রত্যেক দিন তুললে তো ওয়াজিব আর ফরজ হয়ে যেত। কথা কন না কেন? আল্লাহর নবী কি সব সময় তারাবির নামাজ জামাতে পড়ছেন? সাহাবীরা গিয়া খুব সেদেছেন হুজুরকে, হুজুর আসেন আপনাকে নিয়ে আমরা নামাজ পড়ব। হুজুর বললেন না, আমি যাব না। 1 দিন 2 দিন পড়েছেন, তারপরে আর পড়েন নাই। রসুল যদি প্রত্যেক দিন পড়তেন তারাবির নামাজ ফরজ হয়ে যেত। আরে কথা কন না কেন? আর তারাবির নামাজ যদি ফরজ হতো আমাদের জন্য রমজান মাসে কষ্ট হতো না? এটা হযরত ওমর থেকে সুন্নতে ওমরই বলা যায়, তিনি এটা চালু করেছেন জামাতের সাথে, জোরে করে আল্লাহু আকবার। এইটা তোমরা বোঝো না কেন? এই কথাটা বললাম জন্য মন খারাপ করলেন ভাই? আমাদের আল্লাহ রব কয়জন? একজন। তার নাম কি? আল্লাহ। আমাদের নবীর নাম কি? আমাদের কেবলার নাম কি? কাবা। কথা কন না কেন? এবং আমাদের মদিনা শরীফ কয়টা? একটা। উহুদ পাহাড় একটা। বাইত কি বলে বদরের যুদ্ধের মাঠ একটা। সবই তো সবার জন্য এক। আহলে হাদিসদের কি আলাদা? হানাফির আলাদা? কওমে আলিয়া আলাদা আলাদা? পীর মাশায়েখ, তবলিগ জামাত, ইসলামী আন্দোলন সব কি আলাদা আলাদা? আমরা তো সবগুলো একই আল্লাহর বান্দা। সুতরাং আমাদের মধ্যে কোনো মতবিরোধ আমরা চাই না। একজন কবির সুরে সুর মিলিয়ে আমি আজকে আবারও বলবো, খুব ভালো লাগে আমার, এই জন্য বলি, তাতে কি কষ্ট পাবেন? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখো এখো করিয়া আহ্বান? ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তু জীবনার মরণ যে একটাই, একটা তু জীবনার মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই স্থান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখো এখো করিয়া আহ্বান? বলি আমিন। আর জোরে বলেন আমিন। ভাইরা আমার, 1 নম্বর পয়েন্ট, আমরা ভয় করব কাকে? জবাব দিবেন আমার আল্লাহর র্যাব, পুলিশ, আর্মি, বিজিবি, আনসার বাহিনী কি আছে?
একজন বলছে নাই, এদিকেও কেউ যেন বলল নাই। একটু সবাই এক হয়ে বলেন তো, আল্লাহর এগুলো বাহিনী আছে নাকি? আমি জয়পুরহাটের খেতলালে যখন ওয়াজ করতে গেলাম, আমি সেখানে একটা উদাহরণ দিয়েছিলাম। একজন ভাই তেরে আসছে আমার দিকে, সরকার বিরোধী ওয়াজ হচ্ছে। মাহফিলটা কিছুক্ষণের ভিতরে ভণ্ডুল হয়ে গেল, আর না বোঝার কারণে। জোরে কোন ঠিক কিনা? আমি বললাম, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা সবাই ভয় পাই, কথা কন। আমি একজনকে জিজ্ঞেস করলাম, কেন ভয় পান? কয়, হুজুর, ওনার আইন যদি না মানি, র্যাব এসে আমারে ধরে নিয়ে গিয়ে খালি কোঁতাবে, কথা কয় না, আমাকে রিমান্ডে নিয়ে সাইজ করবে, আমাকে আদালতের মাধ্যমে রায় দিয়ে আমাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে পারে, অথবা আমাকে যাবজ্জীবন দিতে পারে। এই কারণে আমি ওনাকে ভয় করি, কথা বলেন ঠিক কিনা? আমি তখন বললাম, ভাই, আপনার কনসেপ্টটা একটু পরিষ্কার করতে হবে। যার কারণে আপনি বর্তমান সরকার প্রধানকে ভয় করেন, এই সমস্ত বাহিনী কি আমার আল্লাহর হাতে নাই? একটু জোরে কোন আছে না নাই? যে বাহিনী, যে কোনো সরকার, আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, আমার ভারত বলেন, অন্যান্য কানাডা বলেন, ইউরোপ, আমেরিকা এবং আমার দেশ সব জায়গার শাসকদের হাতে যে বাহিনীগুলি আছে, একটু জবাব দেন, এই বাহিনীর চাইতে আমার আল্লাহর বাহিনীর শক্তি কম না বেশি? বেশি। যে সেটা পাইলাম কোথায়? কোরআনে কারীমের 28 নম্বর পারা, সূরাতুত তাহরিম 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের দরওয়াজায় আমি আল্লাহ পাক এমন কিছু কঠোর প্রাণ বাহিনীকে, সোলজারকে, সেনাবাহিনীকে রেখে দিয়েছি, যারা হলো ফেরেশতা। কি তারা? জোরে বলেন। এই ফেরেশতাদেরকে নিয়ে দেখে দিয়েছি, তাদের সিফত হিসেবে আল্লাহ বলেন, শিদাদুন গিলাজুন শিদাদুন, তারা কঠোর প্রাণ, কোনো দয়া তাদের মধ্যে নাই। শিদাদুন, তাদের চাইতে শক্তি আর তাদের চাইতে কঠোরতা তাদের মধ্যে পৃথিবীতে আর কেউ নাই। ওই আখিরাতেও তার কেউ কঠোর হবে না, এত কঠোর তারা, এত শক্তিশালী তারা। সুতরাং তাদের যে ডিউটি হলো, আল্লাহ তাদেরকে যা নির্দেশ করেন রাত দিন 24 ঘন্টায়, সেই নির্দেশ তারা পালন করে। আল্লাহর নির্দেশের অন্যথা এতটুকুন সময়ে তারা করে না। জোরকন মারহাবা। একটু জবাব দেন, ফেরেশতাদের শক্তি র্যাব, পুলিশ, আর্মি, বিজিবির চাইতে বেশি না কম? আবু জেহেল এই কথাটা বোঝে নাই। এই কথাটা কে বোঝে নাই? আবু জেহেল। আবু জেহেল বলতেছে, কে রে, এ মোহাম্মদ যে জাহান্নামের ভয় দেখায়, আর সে বলে আলাইহা তিসআতা আশার, জাহান্নামের দরজায় 19 জন ফেরেশতা আছে। জাহান্নামের পাহারাদার কয়জন? কত কয় না বাবা? 19 জন ফেরেশতা এই সেনাবাহিনী জাহান্নামের দরজায় আছে। আমার যারা তোমরা সেলাসামুন্ডা আসো বাহিনীর সদস্যরা, তোমরা কি 19 জনের সাথে পারবা না? পাগলের মাথা খারাপ হয়েছে, তাই না? তো এখন একজন এসে বলতেছে, স্যার যাবো না, 19 জন তো দূরের কথা, আমাদের এত বাহিনী আপনার সাথে আছে, এগুলো তো দূরের কথা, আমি একার কাছেই তো ওরা কিছু না, আমার গায়ে কত শক্তি আপনি জানেন না? তুমি কিভাবে কি করবা? আমি ডান হাতে নেব 10 জনকে, কয়জনক নেবে, আর বাম হাতে নেব 9 জনকে, এইভাবে খালি ঝ্যাংটা মারবো, 50 হাত দূরে গিয়ে ভেঙে চুরে সব শেষ। একটু জোরে নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ালামু জুদুদু রাব্বিকা ইল্লাহু, আল্লাহর বাহিনীর সদস্য সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই, কোনো কনসেপ্ট তোমাদের নাই। আমি আল্লাহর যে বাহিনীগুলি আছে, এগুলো দেখলে তোমাদের অবস্থা করুণ হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান,
বিশ্বনবী একদিন কাবার চত্বরে বসে কাঁদতেছেন। কি করতেছেন? নবীজির কান্না পৃথিবীর পাষাণ হৃদয়ের মানুষগুলি সহ্য করতে পারে, কিন্তু রাহমাতাল লিল আলামিনের কান্না, ওই আকাশ, ওই বাতাস, ওই গাছপালা, তরুলতা, হাজারো মখলুকাত তারা সহ্য করতে পারে না। কতক্ষণ ঠিক না বেঠিক? এগুলোর যিনি স্রষ্টা, ওনার কাছে আরো বেদনাদায়ক মনে হয় আমার বিশ্ব নবীর চোখের পানি। ঠিক না বেঠিক? এই জন্যে তায়েফের জমিনে বিশ্ব নবীর যখন রক্ত ঝরতেছিল, জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দিয়ে আল্লাহ পাক বললেন, আমার নবীকে গিয়ে বলো, নবী যা চাইবেন আমি নবীর এই চাহিদা মোতাবেক কাজ করব, আমার সহ্য হচ্ছে না। জিবরাইল আলাইহিস সালাম এসে আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই করুণ অবস্থা, পুরোটা শরীর থেতলে দিয়েছে, রক্ত দিয়ে জুতা মোবারক পায়ের সাথে আটকে গেছে আপনার। আপনি দেখেন আমার সাথে একজন ফেরেশতা আসছে, এই ফেরেশতা পাহাড় চালানোর দায়িত্ব পালন করে। আপনি যদি বলেন এই দুইটা পাহাড় এক জায়গায় করে এই মক্কার ভিতরে, তায়েফের ভিতরে যে লোকগুলো বাস করে সবগুলো পাহাড়ের পাথর চাপা দিয়া পিষে ফেলে জমিন থেকে বিদায় করে দিব। বিশ্ব নবী আস্তে করে জিবরাইল আলাইহিস সালামকে থামায় দিয়ে বললেন, খবরদার এ কথা আপনি দ্বিতীয়বার বলবেন না, কারণ এই পৃথিবীতে আমার দোয়ার কারণে সবগুলো মানুষ যদি পাহাড় চাপা দিয়ে শেষ করে দেওয়া হয়, আমি কার কানে পৌঁছাবো কালেমার আওয়াজ? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্ব নবী মুস্তাফা, বিশ্ব নবী মুস্তাফা। আমার ভাইরা, কষ্ট হচ্ছে কি? নবীজি কাঁদতেছেন। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, মাযা ইউবকিকা, কেন আপনি কাঁদেন? কিসে আপনাকে কাঁদায়? লিমাযা তাবকি, আপনি কাঁদছেন কেন? হুজুর বললেন, এই লোকগুলি আমাকে এমন কোনো ভাষা নাই যে ভাষায় গালি দেয় নাই। আমি আল্লাহর কাবা তাওয়াফ করতেছি, 7টা চক্কর দিয়েছি, এমন কোনো চক্কর নাই ওরা আমাকে গালি দিতে দিতে আমার প্রাণটা বিষিয়ে তোলে দেয়। যে কাজের সাথে আমার কোনো সম্পর্ক নাই সেই কাজটা আমার সাথে জড়ায় দেয়, সেই ডেজিগনেশন, সেই উপাধি, সেই লকব আমাকে ওরা দেয়, সেই দোষে দোষী করে অপবাদ দেয়, এটা আমার কখনো সহ্য হয় না। ও মুসলমান, বিশ্বনবীর উম্মত এমন এখনো আছে যারা নির্দোষ সত্ত্বেও শত অপরাধ কান্দের উপরে চাপায় দিয়া 10-15 বছর ধরে কষ্ট রাখা হয়েছে, এরকম উম্মত এখনো আছে না নাই? হযরত ইয়াকুব আলাইহিস সালাম যেই দিন ইউসুফকে হারাইলেন, ঠিক না ঠিক, ওই 10 ভাই এসে বলতেছিল, আমাদের ভাইটা আমরা তাকে রেখে গেছিলাম অন্য কাজে, এসে দেখি তারে বাঘে খাইছে। কি খাইছে? একটু জোরে কর, কি খাইছে? প্রমাণ কি? এই যে দেখেন রক্তমাখা জামা। হযরত ইউসুফ আলাইহিস সালামের আব্বাজি ইয়াকুব আলাইহিস সালাম বললেন, এই বাঘগুলো যে এত বোকা আমি তো তা জানি না, আমার ইউসুফ রে খাইলো অথচ জামার কিছু হলো না। একটু জোরে কোন ঠিক না বেঠিক? উনি বললেন, কোন বাঘ খাইছে এটা আমার জানা শেষ হয়ে গেছে। এই মুহূর্তে তিনি নিজের মনের আক্ষেপে বললেন, আমার এই মনের ব্যথা আমি কার কাছে বলবো? কে আমার কথা শুনবে? কে আমার এই কথায় সাড়া দেবে? আমি মনের ব্যথা কারো কাছে বলতে পারলাম না। ইন্নামা আশকু বাথি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার মনের কথা আমি কাউকে বলতে পারছি না, আমার ব্যথার বেদনার কথা, আমার মনের কথা আমি আমার আল্লাহর কাছেই বলে দিলাম। মাজলুমের পক্ষে কেউ না থাকলে একজন আছে, আল্লাহ। জোরে বলুন ঠিক কিনা? টুডে আর টুমরো তিনি যখন জবাব দেওয়া শুরু করে দিবেন, একের পর এক তখন অ্যাকশন হতে থাকবে। একটু জোরে বলুন কথা ঠিক কিনা?
মুসলমান ভাইরা আবার জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, লোকগুলোকে একটু দেখায় দেন। 7 জন লোকের নাম উনি বললেন। আমার নবী জিবরাইলের কাছে তালিকা দিলেন, কয়জনের নাম? একটু জোরে কন। এই কথা শোনাও সারাপ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনারা টেনশন করা লাগবে না, আপনি বসে থাকেন। 7 দিন সময় দিলাম। কয়দিন? যদি তওবা করে আপনার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যায়, ওদের কোনো সমস্যা থাকবে না, ওদেরকে ইসলামী দ্বীনি ভাই হিসেবে আপনি গ্রহণ করে নেবেন। আর যদি এই সময় দেওয়া সত্ত্বেও ওরা যদি সাবধান না হয়, আল্লাহ পাক ওদেরকে চর্বিত ভুসির মতো 7 দিনের ভিতরে জমিন থেকে বিদায় করে দিবেন। চিৎকার দিয়ে বলেন মারহাবা। তওবা করলে আমাদের কে ভালোবাসেন? একটু জোরে কন। আমার পূর্ববর্তী বক্তা তওবার বিষয়ে আলোচনা করছিল, আমি একটু মাসালান যদি বলি কষ্ট হবে ভাই। তওবা কত বড় জিনিস। আহারে, তওবা যদি করা যায়, আমার আল্লাহ শত অপরাধ সত্ত্বেও আমাদেরকে রহমতের কোলে টেনে তুলে নেয়। সুবহানাল্লাহ কন। আজকে পত্রিকায় দেখলাম 5-7 জন ছেলে, তারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, তারা আত্মহত্যা করেছে। গলার সাথে দড়ি পেঁচায়া, গামছা লাগায়া আত্মহত্যা করে, সুইসাইড করে বিদায় হয়ে গেছে। ওরা জীবন সম্পর্কে হতাশ হয়েছে। জোরে কোন ঠিক কিনা? এই 1 সপ্তাহ আগের ঘটনা। বাংলাদেশের চলচ্চিত্র জগতের এক নায়ক, নাম কি? রিয়াজ নামক সেই নায়কের শ্বশুর আব্বা। কি আব্বা বাবা? মোহাম্মদ মোহসেন। স্বামী বাড়িতে বগুড়ায় থাকে, কি বলে ঢাকায় থাকে। স্ত্রী তার সন্তানকে নিয়ে থাকে কোথায়? অস্ট্রেলিয়াতে থাকে। স্বামীর খোঁজ খবর রাখে না। মনের দুঃখে আফসোসে ফেটে পড়ে, জীবন সম্পর্কে নিরাশ হয়ে, হতাশ হয়ে সে নিজের পিস্তল নিজের মাথায় ঠেকাইছে, লাইভ প্রোগ্রাম করে সুইসাইড করেছে। বিশ্বে সেটা ভাইরাল হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? আমি এটা দেখার পরে আমি সঙ্গে সঙ্গে সুইচ অফ করে দিয়েছি যে এই দৃশ্য দেখা যাবে না। বিভৎস চিত্র। জোরে কোন ঠিক কিনা? কেন এটা করলো? জীবন সম্পর্কে হতাশ হয়েছে। যারা জীবন সম্পর্কে হতাশা ফিল করে, এরা কুফরি করে, এরা কাফের হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আমি একটু কথাটা বলে নেই। সুইসাইড করা, আত্মহত্যা করা, এটা কি ভালো কাজ? এটা ইসলামে কি জায়েজ? একটু জোরে বলতে হবে, এটা কি জায়েজ? এটা ইসলামী শরীয়তের সম্পূর্ণ বিলকুল হারাম, হারাম, হারাম। শরীয়তের শাস্তিটা কি? নবীজি বলেন, মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামাতি ফিন্নারে খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। এই দুনিয়াতে যে জিনিস দ্বারা যাকে নিজেকে হত্যা করবে, কেউ যদি ফাঁসি দিয়া, গলায় দড়ি দিয়া, ওই সেলিং ফ্যানের সাথে ওড়না লাগায় যদি কেউ ফাঁসিতে ঝুলায়, তাকে জাহান্নামে আল্লাহ পাক ঢুকাবেন। ওই ফাঁসি দিয়া তাকে হত্যা করবেন বারবার। যদি কেউ পিস্তল ঠেকায়া, লাইভ প্রোগ্রাম করে যদি কেউ পিস্তল দিয়ে নিজেকে হত্যা করে, জাহান্নামের ভিতরে আল্লাহ তাকে ওইটা দিয়ে হত্যা করবেন। যদি কেউ ডেগার চালায় দিয়ে নিজেকে হত্যা করে, বিষ প্রয়োগ করে হত্যা করে, ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নিজেকে হত্যা করে, আল্লাহ পাক তাকে ওইভাবেই জাহান্নামের মধ্যে একবার নয়, 2 বার নয়, বারবার হত্যা করে জাহান্নামের মধ্যে খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, চিরদিন জাহান্নামের মধ্যে থাকতে হবে। একটু জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? যারা সুইসাইড করে, আপনারা আমাকে কথা বলবেন, যারা আত্মহত্যা করে তাদের কি দশা এই পৃথিবীতেও ভালো হয়? কেউ আত্মহত্যা করলে পুলিশ বাহিনীর লোকেরা আসবে, ধোয়া নাই, মশা নাই, তাকে ওখান থেকে নামায় নেবে। আবার ওই চটের মতো একটা আছে, তার মধ্যে নিয়ে গিয়া ওই মর্গে ফেলে রাখবে। কতক্ষণ? দস্তুর মতো লাশটা কাটাছেড়া করবে, তারপরে আসবে। সহি মাসআলা হচ্ছে, কোন বড় মসজিদের ইমাম সাহেব, জোড়া মাদ্রাসার প্রিন্সিপাল, সহকারী অধ্যাপক, কোন আলেম হুজুর সাহেব তার জানাজা পড়বে না। একটা মসজিদের খাদেম মার্কা যেন তেন নামাজ পড়তে পারে কোনো মতো, এরকম অজানা, অশোনা, অজানা একটা লোক দিয়া কোনো মতো জানাজা হবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ।
দৃশ্য কি ভালো হলো? না। আর আত্মীয় স্বজন কেউ মুখ দেখাতে পারে না। সুতরাং জীবন সম্পর্কে হতাশ হবে কেন? কাফের হয়ে যাবে। আল্লাহ পাক জীবন সম্পর্কে হতাশ হতে নিষেধ করেছেন। কোরআনে কারীমে আশাব্যঞ্জক আয়াত সূরাতুজ জুমার 53 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন আপনারা একটু শোনেন। তেলাওয়াত দেওয়াও সারা, জোরে আল্লাহু আকবার বলাও সারা। পারবেন? কষ্ট হবে না তো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আয়াতের শুরুটা ভুল হয়ে গেল। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আয়াত যেদিন পড়লাম আমার আনন্দ আর খুশি আর ধরে না। আমি দেখলাম ঈমানদারদের জন্য এর থেকে বড় আশার আয়াত, এর থেকে বড় আল্লাহর রহমত কামনার আয়াত, এর থেকে বড় খুশির আয়াত কোরআনে আর একটাও নাই। আল্লাহ বলছেন, ওহে আমার বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছো, খবরদার জীবন সম্পর্কে হতাশ হবে না, নিরাশ হবে না। আমি আল্লাহর রহমত তোমার সাথে আছে। তুমি বান্দা আছো যেখানে, আমার রহমত আছে সেখানে। সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। নবীজির কাছে হযরতে মাগির ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসলেন। তিনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আপনি আমাকে পবিত্র করেন। কি করেন? পবিত্র করেন। হুজুর বললেন, ইযহাব আতুব ইলাল্লাহ, তুমি বাড়িতে যাও আর আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ তোমাকে রহমতের কোলে তুলে নেবে। ও কিছু দূর গেছে, যাওয়ার পরে আবার ফিরে আসছে নবীজির কাছে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আপনি আমাকে পবিত্র করেন। রাসূল বললেন, ইযহাব সুম্মা তুব ইলাল্লাহ, তুমি বাড়িতে যাও আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাকে রহমতের কোলে তুলে নেবে। সুবহানাল্লাহ বলা যায় না মিয়া? সাহাবী রাস্তার ভিতরে গেছেন, আবার ফিরে এসে বলতেছেন, হুজুর আপনি আমাকে পবিত্র করেন। হুজুর লাস্টলি এন্ড ফাইনালি বললেন, মিন আইনা উতাহিরুকে, আমি উতাহিরুকা, আমি তোমাকে কোথা থেকে পবিত্র করব, কোথা থেকে? সে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু, আমি জিনা করছি। কি করছে? জিনা করছে। হুজুর আপনি আমাকে পবিত্র করেন। হুজুর সাহাবীদেরকে বললেন, হাল হুয়া মাজনুনুন, এ কি পাগল নাকি? দেখেন ইসলাম কত বড় মহানুভব ধর্ম, জোরে কোন সুবহানাল্লাহ। আগে ইসলাম কাউকে শাস্তি দেবে না। ইসলাম আল্লাহর রহমত সব সময় মানুষের কাছে দিতে পারে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোক কি পাগল কিনা তোমরা একটু খোঁজ খবর নাও। সাহাবায়ে আজমাইন অ্যাসেসমেন্ট করে আসলেন পরিবার থেকে, ইয়া রাসূলুল্লাহ সে পাগল নয়, সে সুস্থ মানুষ। হুজুর বললেন, তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়া তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। মাগির বলছেন, হুজুর আমার মনের ভিতরে শান্তি পাই না, ইসলামের যে সিস্টেম আছে আপনি সেটা আমার উপরে প্রয়োগ করুন। হুজুর সাহাবীদেরকে বললেন, হাল শারিবাল খামরা, এই লোক কি মদ পান করছে কিনা, এ কি মাতাল কিনা দেখো তো। সাহাবায়ে আজমাইন সে তার মুখের কাছে নাক দিলেন, না সে কখনো মদ পান করে না, এরকম কোন আসর প্রভাব পাওয়া যায় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
এ সাহাবী বলো তোমার অভিব্যক্তি মনের কি? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আল্লাহর কাছে তওবাও করি, আমার মন বলে হয়তো বা শাস্তি মাথা পেতে না নেওয়ার কারণে, জিনার যে শাস্তি আছে এইটা আমার উপরে প্রয়োগ না করার কারণে আমি হয়তো জাহান্নামেও যেতে পারি। সুতরাং এই জীবন জীবন নয়, মহৎ একটা জীবন আছে, অনন্ত একটা জীবন আছে যার নাম পরকাল। ওই পরকালে দুনিয়ার সামান্য জীবনের চাইতে আমি বেশি ভালো থাকতে চাই। সুতরাং আপনি আমার উপরে ইসলামের শাস্তি যা হয় সেটা প্রয়োগ করুন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, এই মুহূর্তে তার শাস্তিটা প্রয়োগ করো। এই মুহূর্তে তাকে বুক পর্যন্ত, কোমর পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দাও, আর চতুর্দিক থেকে পাথর মেরে জমিন থেকে তার রক্ত মাংস হাড্ডি এই গোশত যা আছে সবগুলো আকাশে বাতাসে উড়ায় দাও। এই লোকটাকে আস্তে করে মাটির ভিতরে গেড়ে দেওয়া হলো, চতুর্দিক থেকে পাথর মেরে সঙ্গে সার করে দেওয়া হলো। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একটা পাথর নিয়ে তার কাছে গিয়া সজোরে মেরে দিয়েছে, কপালটা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে এসে হযরত খালিদের জামাতে রাখছে। খালিদ বিন ওয়ালিদ এই মাগেরকে খুব বেশি সমালোচনা করতে লাগলো, এ মাগের, তোর চাইতে খারাপ মানুষ আর নেই। সেই খারাপ মানুষ, দুষ্ট প্রকৃতির মানুষ, অপবিত্র মানুষের রক্ত আমার শরীরে লাগার কারণে আমার শরীরটা, আমার জামাটা অপবিত্র হয়ে গেল। বাইদি ভাই বিশ্বনবী এই কথা শুনেছেন, রাসূল অগ্নিশর্মা হয়ে গিয়ে বললেন, এ খালেদ, মুসলমান হয়েছো কিন্তু জাহালতের গন্ধ এখন পর্যন্ত তোমার নাক থেকে যায় নাই। খবরদার, মাগের সম্পর্কে এরকম উত্তক্তি তুমি করবে না, এরকম সমালোচনার বাণ নিক্ষেপ করবে না। আমার মাগের এমন তওবা করেছে, তার তওবাটা যদি গোটা বিশ্বের সকল গুনাহগারদেরকে ভাগ করে দেওয়া হয় তাও তার তওবার সওয়াব শেষ হবে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এর নাম ইসলাম। জনগণের নাম কি? এর নাম কি? মুসলমান। সেই ইসলাম ভালো লাগে না? ভালো লাগে কি না? কোথা থেকে কোথায় আসলাম? হযরত জিবরাইল আলাইহিস সালাম এইবার বললেন, কয়দিন টাইম? 7 দিন টাইম। জিবরাইল আলাইহিস সালাম কারো চোখের দিকে তাকাইছেন, কার দিকে? কারো মাথার দিকে তাকাইছেন, কারো পেটের দিকে তাকাইছেন, কারো হাতের দিকে তাকাইছেন, কারো পায়ের দিকে তাকাইছেন। সিরাতের সমস্ত প্রামাণ্য কিতাবগুলি বলছে 7 দিনের ভিতরে এই লোকগুলো সব জমিন থেকে কুচু কাটা হয়ে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। একটু আল্লাহু আকবার বলতে মন চাইলো না মুসলমান? জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা বলেন, র‍্যাব, পুলিশ, আর্মি, বিজিবির চাইতে ফেরেশতাদের ক্ষমতা বেশি না কম? শক্তি বেশি না কম? সুতরাং ভয় করব কাকে? আল্লাহ।